কিছু কথা সময়েরই কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই প্রবাদটাই যেন গায়ক তাহসান খানের বিয়ে ঘিরে আবার নতুন করে প্রমাণিত হলো। দিয়ে যায় শুধু ব্যথা। 9 বছরের সম্পর্ককে তুড়ি মেরে নিমিষেই ঘর বাঁধলেন তাহসান খানের সাথে রোজা আহমেদ। এই যখন আলোচনা, ঠিক তখনই ক্ষোভের ছুরি নিয়ে বেরিয়ে আসে সেই 9 বছরের ভালোবাসার আক্ষেপ নিয়ে ফয়েজ বেলাল। একটা বিষয়, সো আমি খুব শকড, মানে বিয়েটা নিয়ে খুব বেশি শকড হই না আসলে। টাকা পয়সা, জনপ্রিয়তা সবকিছুর কাছেই ভালোবাসা তুচ্ছ। শনিবার সকাল থেকে যখন ফেসবুক ক্যানভাসে তাহসান রোজার বিয়ের ছবি ভাসছে, তখন ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানালেও কেউ কেউ হতাশা হয়েও পড়েছিলেন। কেননা শনিবার সকাল থেকেই ফেসবুক জুড়ে তাহসান খানের বিয়ের ছবি ছাড়া তেমন কিছুই চোখে পড়েনি। হতাশায় পড়েছেন ভক্তরা। তবে এই হতাশা দূর হয়েছে আরেক কাণ্ডে। সেটি হচ্ছে দীর্ঘ 50 বছর পর আলোচিত মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এসে মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস তুলে ধরেছেন জাতির কাছে। এর পরপরই ভাইরাল মেজর ডালিম। কিছুটা স্বস্তি পেয়েছে ফেসবুক ব্যবহারকারীরা। এদিকে বিয়ের পর প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বললেন তাহসান খান। তার নতুন গানের প্রকাশনা অনুষ্ঠানে সোমবার নতুন বিয়ের পর অনুভূতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশের অনেকেই রসবোধ, অনেক কিছুই আনতে পারি না। তাছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সব কিছুতেই চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই তাদের এক্ষেত্রে বিশ্লেষণটা আরও বেশি দেখা যায়। তাই যেভাবে প্রশ্নের উত্তরটা মজা করে দেওয়া দরকার সেভাবে দিতে পারছি না। তবে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অসাধারণ অনুভূতি। বিয়ের পর অনেকেই বিষয়টি নিয়ে নানা সমালোচনা করছে। বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে তাহসান বলেন, আসলে সবাই যে আমাকে ভালোবাসবে সেটা তো কখনোই হবে না। তবে আমার বিয়ের খবরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসা জানাচ্ছে, সেগুলো নিয়ে আছি। বাকিগুলোতে কান দিতে বা দেখতেও চাই না। এক কথায় আমি ভালোবাসার কাঙ্গাল।